এই যে মানে ডাক্তার শেখ যে বলে যে একদম প্রথম মানে ক্লোস্ট্রাম। হ্যাঁ ওটা দেওয়া উচিত, মানে সেটা মানে এখন কেন এই সমস্যাটা হচ্ছে? দেখুন, যে একটা নর্মাল হেলদি সময় মতো একদম সময় মতো 37 উইকস 37 সপ্তাহ কভার করে জন্ম নিচ্ছে, তার ব্রেস্ট মিল্ক শুধু একটি মাত্র উপাদান হওয়া উচিত তার টোটাল নিউট্রিটিভ ভ্যালুর জন্য, তার বেড়ে ওঠার জন্য, বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করার জন্য এটা খুব প্রয়োজনীয়। কিন্তু দুঃখের বিষয় আজকাল মাদেরকেও আমরাও হয়তো বুঝে উঠতে পারছি না, তারাও হয়তো তাদের ফিজিক্যাল সমস্যার জন্য অনেকটা পেরে উঠছেন না, কিন্তু কোথাও যেন একটা ছাড়ো ছাড়ো ভাব। তার জন্য ভবিষ্যৎকালে এই বাচ্চারা যখন 4-5 ইয়ার্স বা 6 ইয়ার্স হচ্ছে, তখন কারো কারো অ্যাজমা ডেভেলপ করছে অতিরিক্ত কৌটোর দুধ খাওয়ার জন্য, কারো অ্যালার্জি ডেভেলপ করছে। তো সেই সমস্যাগুলো কিন্তু বেসিক্যালি ইনিশিয়াল পিরিয়ডে ব্রেস্ট মিল্ক না পাওয়ার জন্য প্রধান একটি কারণ। এই ব্রেস্ট মিল্ক কতদিন পর্যন্ত খাওয়া উচিত? যতদিন মা দিতে পারবে, তার কোনো লিমিট নেই। হ্যাঁ, এবার বলতে পারেন 6 মাসের পরে ব্রেস্ট মিল্কের উপকারিতা সবসময় আছে, কিন্তু 6 মাসের পরে সেটা প্রধান হওয়া উচিত না। যখন আমরা উইনিং স্টার্ট করি, মানে ভাত ইন্ট্রোডিউস করি, বা যার যে কোনো যে রেসের যার স্টেপল ডায়েট যেটাকে বলা হয়, সেটা আস্তে আস্তে যখন ইন্ট্রোডিউস করা হয়, তারপরেও যদি সেই বাচ্চা সেই স্টেপল ডায়েটটা কনজিউম করার পরে যদি ব্রেস্ট মিল্ক নিতে পারে, ওয়েল এন্ড গুড, আরো ভালো।